আপনারা জানেন যে আরজি করে চিকিৎসকে ধর্ষণ খুনের ঘটনায় দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। বিচারের দাবিতে একাডেমি অফ ফাইন আর্টসে প্রতিবাদ করলেন শিল্পীরা, যোগ দিলেন মমতা শঙ্কর। মঞ্চটা একটু জাস্ট সরিয়ে। আমরা যারা এখানে উপস্থিত আছি আজকে সবাই একটা পার্টিকুলার উদ্দেশ্যটা হয়েছে আমাদের স্বপ্নে, পড়াতে, কল্পনাতে, সিনেমাতে কোথাও বোধহয় এত চোখ সেখানে নাম্বারটা যাবে। কারণ আরজিকর কাণ্ডের পর দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ চলছে। আজ একাডেমি অফ ফাইন আর্টসের সামনে অবস্থান করেন শিল্পীরা, যোগ দেন মমতা শঙ্কর। অবিলম্বে বিচার চাই, দোষীদের উপযুক্ত দ্রুত শাস্তি চাই, দাবি একটাই। আরজিকর কাণ্ডের মধ্যেই ধাওয়া করে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ। এক 50 বছর বয়সী ব্যক্তি বিরুদ্ধে নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ইতিমধ্যে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে। পার্থপ্রতিম, এই ছাত্রীর তরফে ঠিক কি অভিযোগ দায়ের করা হয়, যার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় সেই ব্যক্তিকে? ছাত্রী পরিবারের তরফ থেকে অভিযোগটা দায়ের করা হয়েছে গতকাল রাত্রিবেলা, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে 15 বছরের স্কুল ছাত্রীর পরিবারের তরফে করা অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে পুলিশ 50 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, এবং যিনি হচ্ছেন হরিদেবপুর এলাকার বাসিন্দা প্রলয় ঘোষ, 50 বছর বয়স, এবং তিনি একটি নাচের যে ইনস্টিটিউট সেটা চালান বেহালাতে। এবং দেখতে পাচ্ছ দর্শকরা যে ছবিটি, একটি গাড়ির ছবি দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই গাড়ি। যেমনটা জানা যায় নিউ আলিপুর এলাকা একটা ফাঁকা রাস্তা, সেখানে কিন্তু এই প্রলয় ঘোষের বিরুদ্ধে অভিযোগ। এই গাড়ি নিয়ে এসে, লাল রঙের গাড়ি নিয়ে এসে স্কুল ছাত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তার রাস্তা আটকায়, তাকে উত্ত্যক্ত করে, তাকে প্রথমে পেছন থেকে অনুসরণ করছিল, এবং সেখান থেকে কিন্তু তার ছাত্রীর মোবাইল নম্বর চাওয়া হয়, তাকে কেক খাবে কিনা অফার পর্যন্ত করা হয়। এবং এই পরিস্থিতিতে ফাঁকা রাস্তা একবারে স্কুল ছাত্রী কোনো রকমে তিনি কিন্তু সে আতঙ্কিত হয়ে পড়ে এবং ছুটে পালিয়ে যায়। তারপর পুলিশের কাছে গতকাল রাত্রিবেলা অভিযোগ দেয় নিউ আলিপুর থানায়, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তিলোদানি পক্সো আইনে মামলা রুজু করে। এবং এরপরে কিন্তু যে লাল গাড়ি জানতে পারে, কিন্তু নম্বর জানতে পারেনি। একাধিক সিসি ক্যামেরা ফুটেজ থেকে গাড়ি চিহ্নিত হয়, গাড়ির নম্বর দেখে এই প্রলয় ঘোষ সম্পর্কে জানতে পারে, এবং তাকে কিছুক্ষণ আগে পুলিশ কিন্তু গ্রেপ্তার করেছে, এবং তাকে কালকে আদালতে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সৌমেন। ধন্যবাদ পার্থপ্রতিম। নিউ আলিপুরে এক ছাত্রীকে ধাওয়া করে হেনস্থা করার অভিযোগে পুলিশ ইতিমধ্যে 50 বছর বয়সী হরিদেবপুরের একটি নাচের স্কুলের মালিক এই প্রলয় ঘোষকে গ্রেপ্তার করেছে।